রুটি দিয়ে খাওয়ার জন্য দারুণ স্বাদের শিম বেগুনের একটা রেসিপি নিয়ে আজকে আমি আপনাদের সামনে হাজির হয়েছি। আর এই শিম বেগুনের রেসিপিটা খুব চটজলদি তৈরি করে নেওয়া যায় আর খেতে কিন্তু দুর্দান্ত লাগে। শিম বেগুনের রেসিপিটা তৈরি করার জন্য এখানে আমি কিছু শিম কেটে নিয়েছি, বেগুনগুলোকে ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি, আর একটা আলুকে পাতলা করে সরু সরু করে কেটে নিয়েছি। প্রথমে গ্যাসে কড়াই বসিয়ে কিছুটা সর্ষের তেল দিয়ে দিলাম। তেলটা গরম হয়ে গেছে, এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ সাদা জিরে ফোড়ন, আর একটা দিয়ে দিলাম বড় সাইজের পেঁয়াজ কুচানো। পেঁয়াজটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে ভাজা করে নেব। তার মধ্যে দিয়ে দিলাম দুটো কাঁচা লঙ্কা দুটোকে একটু চিড়ে দিয়েছি। পেঁয়াজটা একটু লালচে রঙ করে ভাজা হয়ে গেছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি আদা বাটা হাফ চা চামচ। আদাটাকে একটু ভাজা করে নেব। আদাটাকে পেঁয়াজের সঙ্গে একটু ভাজা করে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিলাম একটা ছোটো সাইজের টমেটো কুচানো। টমেটোটাকে একটু পেঁয়াজের আদার সঙ্গে কষিয়ে নিচ্ছি। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা আলুটাকে প্রথমে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিলাম। আর দিয়ে দিচ্ছি কেটে রাখা শিমগুলো ছোটো ছোটো টুকরো করে কেটে নিয়েছি। শিম আর আলুটাকে একটু কষিয়ে নিচ্ছি। শিম আর আলুটা যেহেতু একটু সিদ্ধ হতে সময় লাগে, সেই জন্য এটাকে আমি আগে দিয়ে দিলাম। দিয়ে এখন ঢাকা দিয়ে দিলাম, গ্যাসের ফ্লেমটা লোতে রেখে দিয়ে কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে নিয়েছি। খুলে নিয়ে একবার নেড়ে দিয়েছি। এখন এর মধ্যে দিয়ে দিয়েছি কেটে রাখা বেগুনটাকে দিয়ে এখন শিম আর আলুর সঙ্গে একটু মিশিয়ে দিচ্ছি। দিয়ে আবারও ঢাকা দিয়ে দেবো। কিছুক্ষণ বাদে 2-4 মিনিট পরে ঢাকাটাকে খুলে দিলাম। দিয়ে আরও একবার নেড়ে দেবো। ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি স্বাদ মতো নুন, আর হলুদের গুঁড়ো দিয়ে দিলাম হাফ চা চামচ, লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম 1 চা চামচ। এটা আমি ছোটো চামচের দিয়েছি, আপনারা যখন দেবেন মশলাটা বুঝে দেবেন, সবজি বুঝে। আর দিয়ে দিলাম এর মধ্যে ধনে গুঁড়ো হাফ চা চামচ, আর জিরের গুঁড়ো হাফ চা চামচ। এখন সামান্য একটু জল দিয়ে দিলাম। জলটাকে দিয়ে এখন মশলাগুলোকে ভালো করে কষিয়ে নেব। অল্প একটু জল দিয়ে আমি ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়েছি। দিয়ে আবার এটাকে ঢাকা চাপা দিয়ে দেবো। কিছুক্ষণ বাদে ঢাকাটাকে খুলে নিয়েছি, নিয়ে একবার নেড়ে দেব। আমি এটা বেগুনটাকে ভেজে দিলাম না, আলাদা করে একবারে দিয়ে দিলাম। একটু দেরি করে দিয়েছি। আপনারা চাইলে বেগুনটাকে আলাদা করে একটু আগেই ভেজে নিতে পারেন, যে তারপরে অ্যাড করতে পারেন। এখন দিয়ে দিলাম সামান্য একটু চিনি। যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য একটু মিষ্টি মিষ্টি হলে খেতে ভালো লাগে। এবারে চিনিটাকে দিয়ে একটু নাড়াচাড়া করে মিশিয়ে দিয়ে আবার অল্প একটু জল দিয়ে দিচ্ছি। জল দিয়ে আবারও ঢাকা চাপা দিয়ে দেবো। এখন 5 মিনিট পরে ঢাকাটাকে খুলে দিচ্ছি। দিয়ে একবার নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি। এখন চেক করে নেব আলু এবং শিমগুলো সব সিদ্ধ হয়ে গেছে কিনা। এখন নামানোর আগে আমি একটু ধনেপাতা কুচি দিয়ে দিচ্ছি। ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালো করে মিশিয়ে দেব। দিয়ে একটু শুকনো করে নিয়ে নামিয়ে নেব। এরকমই হবে, এর থেকে আর বেশি শুকনো করব না। যেহেতু রুটি দিয়ে খাওয়ার জন্য তৈরি হয়ে গেছে আলু দিয়ে শিম বেগুনের তরকারি। এরকমভাবে একবার তৈরি করে দেখতে পারেন। আলু দিয়ে শিম বেগুনের রেসিপিটা খেতে কিন্তু খুবই ভালো লাগে। তো বন্ধুরা, কেমন লাগলো আজকে রেসিপিটা কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক দিয়ে দেবেন, শেয়ার করে দেবেন এবং সাবস্ক্রাইব করে রাখার রিকোয়েস্ট করলাম নতুন বন্ধুদের কাছে। পাশে থাকা বেল বাটনটিকে অন করে রাখবেন, যখনই নতুন ভিডিও আপলোড করব নোটিফিকেশানে আপনাদের কাছে পৌঁছে যাবে। আজকের মতো বিদায় নিচ্ছি, ফিরে আসছে আবার নতুন কোনো রেসিপি নিয়ে। ততক্ষণ সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন।